এই লন্ডনের আসার সুযোগ হয়নি। 33 বছর আগে এসেছিলাম। এরপর গত 12-15 বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করেছি, বারবার রিফিউজ করেছি। গত বছর শেষ একবার চেষ্টা করলাম, সে সময় তো আমাকে রিফিউজই শুধু করলো না, লিখে দিলেন 2028 সাল পর্যন্ত এইভাবে রিফিউজ হবে। 2028 সাল পর্যন্ত রিফিউজ হবে, তার অর্থ দাঁড়ায় এটা যে 28 সাল পর্যন্ত পালিয়ে যাওয়া যে সরকার শেখ হাসিনা, তার থাকার কথা ছিল। পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে কেন রিফিউজ হচ্ছে বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাদের মাঝে এনে দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তবে সংবর্ধনা পাওয়ার মতন কোনো কিছু করিনি, সংবর্ধনা পাওয়ার মতন কিছু হয়ও না। সংবর্ধনা পাওয়ার মতন যদি কিছু হয় তাহলে আপনাদেরকে আমার সংবর্ধনা দেওয়া উচিত, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানো উচিত, আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এই কারণে যে আপনারা বাংলাদেশ সহ, গোটা বাংলাদেশ সহ প্রাণ দিয়ে, কলিজা দিয়ে ভালোবেসে কোরআনের পাখি বলে। সেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, যাকে 2010 সালের 29শে জুন গ্রেপ্তার হওয়ার পর থেকে বাংলাদেশের মাটিতে আমরা অবস্থান করি। বাংলাদেশি ভাইরা যে যার মতন যে রাজনৈতিক দলের সাথেই সম্পৃক্ত থাকুক না কেন, আল্লামা সাঈদীর মুক্তির জন্য অনেকেই মঞ্চে এসেছেন, কথা বলেছেন। বাংলাদেশের মাটিতে যেভাবে যত জোরালো আন্দোলন হয়েছে, আমার কাছে কখনো লন্ডনকে কম মনে হয়নি, এই ইংল্যান্ডকে কম মনে হয়নি। সারা বিশ্বের ভিতরে সব থেকে বেশি মনে হয়েছে বাংলাদেশের পরে এই ইংল্যান্ড এবং আমেরিকা, এই দুইটা জায়গা থেকে তাকে গ্রেপ্তারের পর যে প্রতিবাদ, বিক্ষোভ এবং মুক্তির মিছিল, এই জিনিসগুলাই লন্ডনের মাটি থেকে সব থেকে বেশি হয়েছে বলেই আমি আমার এই প্রবাসী লন্ডনের ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভালো কাজের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা এইভাবে যেন ভালো কাজ করার, আমাদের সকলকে ভালো কাজের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করে। আমরা কেউই দীর্ঘ আজীবনের কালের জন্য পৃথিবীতে আসিনি। একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। বিচারের জন্য আমরা মামলাও করি, কিন্তু ভালোবাসা এবং তার এই প্রচেষ্টা সেদিনই সফল হবে যেদিন আমরা তার যে স্বপ্ন আছে, তার দুইটি দোয়া ছিল, দুইটি চাওয়া ছিল। একটি চাওয়া ছিল, তিনি বলতেন আমাকে শহীদি মৃত্যু দাও, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও। আবার একইভাবে তিনি একেবারে মাহফিলের শেষ প্রান্তে যে বলতেন, দোয়ার মধ্যে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমাকে, ষড়যন্ত্র করে তাকে তো হত্যা করা হলো, তার স্বপ্ন বাস্তবায়ন হলো না। এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, সবাই রাজি আছি ইনশাআল্লাহ।